নেপালের পাহাড়ি বন্যার পানি এখন আর শুধু নেপাল কিংবা ভারতের সংকট নয়, নদীর স্রোত ধরে সেই পানির প্রভাব ধীরে ধীরে এগিয়ে আসছে বাংলাদেশের দিকেও। এরই মধ্যে ভারতের ফারাক্কা এলাকায় গঙ্গার পানি দ্রুত বাড়ছে, আর এই পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে বাংলাদেশের গঙ্গা পদ্মা তীরবর্তী এলাকাগুলোতে। বৃহস্পতিবার দুপুরে ফারাক্কা ব্যারেজের আপ স্ট্রিমে গঙ্গার পানির উচ্চতা ছিল ৭৬.৬০ ফুট। আগের দিন একই সময়ে এই উচ্চতা ছিল ৭৬.৩৫ ফুট, অর্থাৎ মাত্র একদিনে পানি বেড়েছে প্রায় ১/৪ ফুট। ডাউন স্ট্রিমে পানির উচ্চতা বেড়েছে। বুধবার যেখানে ছিল ৭৪.৮০ ফুট, বৃহস্পতিবার তা উঠে যায় ৭৫.২০ ফুটে। এই অবস্থায় ফারাক্কা ও আশেপাশের নিচু এলাকায় এরই মধ্যে সতর্কতা বাড়ানো হয়েছে। এর পেছনে বড় কারণ নেপাল ও তিব্বত সীমান্তের পাহাড়ি এলাকায় কয়েকদিন আগে তৈরি হওয়া ভয়াবহ বন্যা। প্রবল বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলের কারণে নেপালের বিভিন্ন নদীতে হঠাৎ করে পানির প্রবাহ বেড়ে যায়। সেই পানি নদীর স্বাভাবিক গতিপথ ধরে নেমে আসে ভারতের দিকে। প্রথমে ত্রিশূলী ও ভটিকোশী নদীর প্রবাহ যুক্ত হয় নারায়ণী বা গন্ধক নদী ব্যবস্থার সঙ্গে। এরপর পানি প্রবেশ করে ভারতের বিহার অঞ্চলে। সেখানে বাল্মীকি নগরের গন্ধক বাঁধের সবগুলো গেট খুলে দিয়ে পানির চাপ সামাল দেওয়ার চেষ্টা করা হয়। এই পানির একটি বড় অংশ পরে গঙ্গার প্রবাহে যুক্ত হয়, আর গঙ্গা পূর্ব দিকে এগিয়ে এসে পৌঁছায় ফারাক্কায়। ফলে নেপালের পাহাড়ি ঢলের প্রভাব কয়েকশো কিলোমিটার দূরের ফারাক্কাতেও দেখা যাচ্ছে। আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশও বিষয়টি নিয়ে সতর্ক করেছেন। ২৭ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি জানান, তিব্বত নেপাল সীমান্তে সৃষ্ট আকস্মিক বন্যার পানি নদীপথ ধরে ভারতের বিহারের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতের কেন্দ্রীয় পানি কমিশনও গন্ধক নদীর ভাটির এলাকায় আকস্মিক পানি বৃদ্ধির সম্ভাবনা নিয়ে সতর্কতা দিয়েছে। তবে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। নেপাল থেকে আসা পাহাড়ি ঢলের পুরো শক্তি একইভাবে বাংলাদেশ পর্যন্ত পৌঁছাবে এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নদীর দীর্ঘ পথ অতিক্রম করার সময় পানির গতি ও শক্তি অনেকটাই কমে যেতে পারে। বিভিন্ন শাখা নদীতে পানি ছড়িয়ে পড়া, নদীর স্বাভাবিক প্রবাহ এবং ভূপ্রকৃতির কারণে ঢলের তীব্রতাও পরিবর্তিত হতে পারে। তাই এখনই বাংলাদেশে বড় ধরনের বন্যা হবে এমন সিদ্ধান্তে যাওয়ার সুযোগ নেই। কিন্তু ফারাক্কায় পানির উচ্চতা বাড়ার বিষয়টি অবশ্যই নজরে রাখার মতো, কারণ ফারাক্কার পর গঙ্গার পানি প্রবাহিত হয় বাংলাদেশের দিকে। সীমান্ত পেরিয়ে এই নদী বাংলাদেশে পদ্মা নামে প্রবেশ করে। এরপর দেশের ভেতরের অন্যান্য নদীর সঙ্গে এর প্রবাহ যুক্ত হয়। ফলে ভারতের পশ্চিমবঙ্গ ও বিহারে পানির পরিস্থিতি খারাপ হলে বাংলাদেশের নদীগুলোর ওপরও তার প্রভাব পড়তে পারে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া ও পদ্মা ও গঙ্গা তীরবর্তী চরাঞ্চলগুলোতে পানির উচ্চতা বাড়লে ঝুঁকি তৈরি হতে পারে। তবে কোন এলাকায় কতটা পানি বাড়বে সেটি নির্ভর করবে পরবর্তী কয়েকদিনে ফারাক্কা ও বাংলাদেশের সীমান্তবর্তী নদীগুলোর পানির প্রবাহের উপর। এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে পরিস্থিতি নিয়ে প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে। ফারাক্কা, শামশেরগঞ্জ, ধুলিয়ান সহ নিচু এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় মানুষকে সতর্ক করা হচ্ছে। জেলেদের নদীতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। নেপালের বন্যার ভয়াবহতা এরই মধ্যে বড় ধরনের মানবিক সংকট তৈরি করেছে। পাহাড়ি ঢল, ভূমিধস এবং প্রবল পানির স্রোতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। ভেসে গেছে ঘরবাড়ি, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা। প্রায় ৭৭ ফুট উচ্চতার পানি প্রবাহের খবরও সামনে এসেছে। সেই পানির সবটা অবশ্য একই শক্তিতে নিচের দিকে যাবে না। নদীপথে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এর প্রভাব বদলাবে। তবু নদীর পানির উচ্চতা যখন একের পর এক এলাকায় বাড়ছে, তখন আগাম প্রস্তুতি নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গঙ্গা পদ্মার পানি কত দ্রুত বাড়ছে, ফারাক্কা থেকে কত পরিমাণ পানি আসছে এবং দেশের ভেতরের নদীগুলোর সঙ্গে সেই প্রবাহ কিভাবে মিলছে সেদিকে নজর রাখা। পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণ, সীমান্তবর্তী নদীগুলোর পরিমাপ এবং স্থানীয় প্রশাসনের সতর্কতা সবকিছু মিলিয়ে আগামী কয়েকদিনের পরিস্থিতি বোঝা যাবে। এই মুহূর্তে আতঙ্ক ছড়ানোর মতো নিশ্চিত কোনো তথ্য নেই। আবার পরিস্থিতিকে হালকাভাবে দেখার সুযোগও নেই, কারণ নদীর পানি অনেক সময় ধীরে ধীরে বাড়ে, কিন্তু সেই বাড়তি পানি যখন চর ও নদী তীরবর্তী জনপদে পৌঁছায় তখন মানুষের হাতে প্রস্তুতির সময় খুব বেশি থাকে না। নেপালের পাহাড় থেকে যে পানির যাত্রা শুরু হয়েছিল সেটি এখন দীর্ঘ নদী পথ পেরিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে প্রভাব ফেলছে। ফারাক্কার পানির উচ্চতাও সেই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের জন্য তাই আগামী কয়েকটি দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গঙ্গা ও পদ্মার পানি কোন গতিতে বাড়ছে, কোথায় কতটা উঠছে এবং নদীর স্রোত কোন দিকে যাচ্ছে, এই তথ্যগুলি বলে দেবে সামনে পরিস্থিতি কতটা কঠিন হতে পারে। প্রকৃতির এই পানির কোনো সীমান্ত নেই। পাহাড় থেকে নদী, নদী থেকে সমতল, নিজের পথ ধরে পানি এগিয়ে যায়। আর সেই পথের শেষ প্রান্তে থাকা মানুষের জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন আতঙ্ক নয়, সঠিক তথ্য
আর সময় মতো প্রস্তুতি। কানিজ ফাতেমা সোমা, জিরো টিভি।